অটো যাবেন? হ বাবা, আপনি কই যাবেন? ওই সামনে 10 তলা বিল্ডিং আছে না, ওইখানে যাব। আচ্ছা উঠেন। তো ভাড়া কত বলেন? এদিকে 50 টাকা ভাড়া। 50 টাকা? এই অল্প একটু রাস্তা আপনাকে 50 টাকা দিব? 30 টাকা দেবো, আপনি যাবেন? না বাবা, একটু বাড়াই দিয়েন, 40টা টাকা দিয়ে উঠেন আপনি। না, আপনাকে আর 1 টাকাও বাড়িয়ে দিব না। 30 টাকা হলে যদি যান তাহলে আমি উঠবো। আপনি যাবেন? যাবেন? আচ্ছা উঠেন। ঠিক আছে। আচ্ছা আন্টি, ওই অল্প একটু জায়গা যেহেতু আমি আর অটো দিয়ে না গিয়ে হেঁটে যাই। কেন বাবা, এখন না কইলেন আপনি যাইবেন? উঠেন, আমি আপনাদের নামাই দেই। না না না, আমি হেঁটে যাব। কইলো এখন যাই, বাবার কয়ে যাইব না। মানুষের মতি গতি কিছুই বুঝি না। যাবেন? হ আপামনি যামু। কই যাবেন আপনি? আপা মানে আমি কি আপনার আপা হই? আচ্ছা আমার ভুল হয়েছে। কই যাবেন আপনি? আমারে কোন, আমি নিয়ে যাই আপনারে। ওই সামনের 10 তলায় যাব। উঠেন, নিয়ে যাই আপনারে। ভাড়া কত? 50 টাকা। 50 টাকা মানে? এইখান থেকে এইখানে কি আপনারা 50 টাকা দিব নাকি? 40 টাকা দিব, যাবেন? চল আমি তোমার নামাই দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যাব না। এখনো কইলেন যাইবেন আপনি, এখন যাইবেন নাকি লেগা? চলেন আমি আপনারা নামাই দেই। শোনেন, আমি আপনার অটোতে যাব না, আমার কাছে টাকা ভাঙতি নেই। আন্টি যাবেন? মা যাবো। কই যাবা? ওই যে সামনে একটা বড় বিল্ডিং আছে না, ওইখানেই যাব। আচ্ছা উঠেন, আমি নিয়ে যাইতেছি। আচ্ছা ভাড়া কত? দিয়েন একটা। না ভাড়া বলে না আন্টি। কেউ 50 টাকা দেয়, কেউ 40 টাকা দেয়। আপনি কত দিতে চান? আচ্ছা ঠিক আছে, আমি 40 টাকা দিব। আচ্ছা উঠেন, নিয়ে যেতেছি। টাকা? আন্টি আপনার টাকা মনে হয় ভুলে আপনি এখানে রাখছিলেন। না 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 মা, এই টাকা আমার না। এই টাকা যদি আমাদের তো তাহলে আমি বাড়িতে বসে থাকতাম, তাহলে অটো চালাই কিনলে গা। কি আপনার টাকা না? তাহলে কার টাকা? আমার মনে হয় কোনো প্যাসেঞ্জার ভুলে রেখে গেছে। আল্লাহ, কার না কার টাকা, টাকার জন্য তো অবশ্যই সে আসবে। আপনি এক কাজ করেন, টাকাটা আপনার কাছে রেখে দেন, আসলে আপনি দিয়ে দিয়েন। না 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 মা, এই টাকার বেজাল আমি নিতে চাই না। আবার কোন সময় কোন বেজালে পড়ে যাবো গা। আপনার কাছে রেখে দেন, আমি রাখতে পারবো না এটা। এই টাকা আমি রেখে কি করব? ওই লোক তো আমাকে খুঁজে পাবে না, আমি কোথায় খুঁজবো ওই লোককে? আপনি এক কাজ করুন, টাকাটা আপনার কাছে রাখেন, যদি খুঁজতে খুঁজতে আসে আপনার কাছে তখন ওই লোকটাকে আপনি এই টাকাটা দিয়ে দিন। আচ্ছা এই টাকা রেখে দিলাম। উঠেন মা আপনি। স্যার, আমাদের ইন্টারভিউটা যদি একটু নিতেন আমাদের জন্য খুব ভালো হতো। আপনাদের ইন্টারভিউ তো অলরেডি হয়ে গেছে। স্যার ইন্টারভিউ নেওয়া হয়েছে মানে কখন, কিভাবে, কিছুই তো জানলাম না স্যার। আর তাছাড়া আমরা অনেকক্ষণ যাবৎ ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। কই, আমাদের তো কেউ ডাকেনি ইন্টারভিউর জন্য। হ্যাঁ স্যার, আসলেই তো আমাদের কেউ ডাকেনি। কখন ইন্টারভিউ হলো কিছুই তো বুঝলাম না। ও আচ্ছা, মানে আপনাদের ইন্টারভিউ কখন হয়েছে, কিভাবে হয়েছে আপনারা কিছু জানেন না? এর কাজ করুন, আপনাদের পকেটে যে টাকাগুলো আছে সেগুলো বের করুন। স্যার আপনি কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। আর আমাদের কাছে টাকা কোথা থেকে আসবে? আর আমাদের কাছে যদি টাকা থাকতোই তাহলে কি আর আজকে আপনার কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসতাম? আচ্ছা, আপনারা কি টাকাটা ভালোভাবে বের করবেন নাকি আমি বাইরে থেকে সিকিউরিটি গার্ড এনে আপনাদের পকেট থেকে বের করার ব্যবস্থা করব? স্যার আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। বের করতে বলছি। টাকা বের করছেন না কেন? বের করুন। মা, আসলে আমাদের সমাজের যে অবস্থা, কিছু কিছু মানুষের মধ্যে এত লোভ লালসা, আমার কাছে কি মনে হয় জানো? আমার কাছে যতটুকু মনে হয় আমাদের এই সমাজের মানুষের যে অবস্থা, মানে যেই পরিমাণ লোভ লালসা কাজ করে, একজন ভালো মানুষ খুঁজে পাওয়া খুব টাফ হবে। কে বলেছে পাওয়া যাবে না বাবা? এই যে দেখ, সৎ অনেস্ট একটা মেয়ে খুঁজে পেয়েছি। জানিস বাবা, আমার অটোতে যখন ও টাকা পেল, ও ইচ্ছা করলে কিন্তু ওই টাকাগুলি নিয়ে চলে যেতে পারতো। ও টাকা নিয়ে যায়নি, আমার কাছে এসে বললো আন্টি এই টাকা কি আপনার? আমি বললাম যে না, তুমি নিয়ে যাও। তারপরেও নিয়ে যায়নি।
আমাকে দিল, শেষমেশ আমি ওকে এই অফিসে নিয়ে আসলাম। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমি বুঝতে পেরেছি আমাদের এই কোম্পানির চাকরিটার জন্য এই মেয়েটাই যোগ্য। আপনাদেরকে বলছি, আপনারা আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছেন, অথচ আসার সময় এই সামান্য এই 50,000 টাকা লোভ আপনারা সামলাতে পারলেন না। আর আপনারা কিভাবে আমার এই কোম্পানির এত বড় একটা দায়িত্ব পালন করবেন? আচ্ছা, এবার আপনারাই বলুন তো, আমার এই কোম্পানিতে চাকরি করার কোনো যোগ্যতা আপনাদের মধ্যে আছে? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আমি জানি আপনাদের সেই ভাষাটা জানা নেই, কারণ আপনারা যে কাজটি করেছেন একটা অন্যায় কাজ করেছেন। রাস্তার মধ্যে একটা অটো গাড়ির মধ্যে 50,000 টাকা পড়েছিল, সেই লোকটা সামলাতে পারলেন না। এই অটো রিকশার মধ্যে যে টাকাগুলো পড়েছিল, এটা আসলে আমাদের একটা সাজানো নাটক ছিল। আর এই সাজানো নাটকের মাধ্যমে আজকে আমরা আমাদের এই কোম্পানির জন্য একজন সৎ ব্যক্তিকে খুঁজে পেয়েছি। আসলে এই প্ল্যানটা দিয়েছিল আমার মা। আমার মায়ের জন্য আজকে এটা সম্ভব হয়েছে। আসলে আমরা তো অনেকভাবে ইন্টারভিউ নেই, আজকের ইন্টারভিউটা একটু ডিফারেন্ট ছিল। যাই হোক, আপনাদেরকে এই চাকরিটা দিতে পারছি না, আপনারা আসতে পারেন। স্যার, আমরা আসলে বুঝতে পারি নাই যে ব্যাপারটা এত দূর আসবে। প্লিজ স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। শেষবারের মতো একটা সুযোগ দিন স্যার, প্লিজ। হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে আমাদের, একটা সুযোগ দেন আমাদের। না, আপনারা কোনো ভুল করেননি, আপনারা অন্যায় করেছেন। আপনারা যে কাজটি করেছেন একটা অন্যায় কাজ করেছেন। আপনাদেরকে একটা কথা বলি, মানুষের জিনিসের প্রতি লোভ না করে নিজেকে শোধরান, নিজেকে যোগ্য করে তুলুন। দেখবেন আপনাদেরকে কষ্ট করে চাকরি খুঁজতে হবে না, চাকরি আপনাদেরকে খুঁজে নেবে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আসতে পারেন। আপনাকে কংগ্রেচুলেশন, আপনি চাইলে আগামীকালকে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। স্যার, আপনি তো আমার কোনো ইন্টারভিউই নিলেন না, আমার সার্টিফিকেট, আমার সিভি কিছুই দেখলেন না, তাহলে আমাকে কিসের ভিত্তিতে চাকরিটা দিচ্ছেন? শোনো মা, ভাত কিন্তু একটা টিপলেই বোঝা যায় যে ভাতের হাঁড়ির সব ভাত হয়েছে কিনা। তো আমি তোমাকে ওই একটা পরীক্ষা করে দেখেছি যে তুমি ওটাতেই জয়ী হয়েছো। আমার ছেলে যখন বলছে তুমি কালকে থেকে জয়েন করো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই চাকরিটা আমার খুব দরকার ছিল, আমি কালকে থেকেই জয়েন করবো স্যার। আচ্ছা, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, শুধুমাত্র তোমার জন্য আজকে আমাদের এই প্ল্যানটা সাকসেস হলো। চল, অনেক ক্ষুধা পেয়েছি।